আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হইলাম। রাতের গভীরতা দেখেন, এটা হয়েছে গ্রাম বাংলার একটা রূপ। আপনারা বলতে পারেন যে ভিউর জন্য এগুলো করা হয়েছে। না রে ভাই, এটা মানে এত অন্ধকার, মানে গ্রামের ভিতরে, মানে সেটা যে আমি চিন্তা করতেছি যে এটা যদি দুনিয়ার এই অন্ধকার হইতে পারে, দুনিয়ার অন্ধকার যদি এইবেল হয়, তাহলে কবরের অন্ধকারটা কেমন। আল্লাহু আকবার কাবীর। একটা মানে কি বলবো, মানে এটা তো পিছনের ফ্ল্যাশ জ্বলতেছে, সেই আলো একটু আলো চিনাইতেছে, মানে এত অন্ধকার। এটা দেখে আমার কবরের কথা মনে পড়লো। এই জন্য কবর প্রতিদিন ডাক দিয়ে আমাদেরকে বলে কি, আমি হচ্ছি গহীন কবর, আর আমার ভিতরে আসতে হলে তোমার বাতি নিয়ে আমার কাছে চলে এসো। ঠিক আছে, আর সেই বাতিটা হচ্ছে কি জানেন? পবিত্র 5 ওয়াক্ত নামাজ, এর সাথে ইসলামের ভিতরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আমাদেরকে করতে আদেশ করেছেন, যা বর্জন করতে বলেছেন, এইগুলোই হচ্ছে কবরের আলো। এবং হ্যাঁ, সেই নামাজটা হবে হুসাইনি নামাজ, ইয়াজিদি নামাজ না। ইয়াজিদি নামাজ দিয়ে কবরকে আলোকিত করতে পারবেন না। হুসাইনি নামাজ দিয়ে কবরকে আলোকিত করতে হইলে রাসূলের, দয়াল নবীকে, রাসূলকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে, তাজিম করতে হবে। ঠিক আছে, যারা রাসূলকে ভালোবাসতে পারে না, রাসূলের সম্মান যারা সহ্য করতে পারে না, তাদের জন্য কবর, এই যে দুনিয়ার এই যে অন্ধকার না, এই অন্ধকারটা যেভাবে নিজের শরীর পর্যন্ত নিজের দেখা যাচ্ছে না, এত পরিমাণ অন্ধকার। আপনারা দেখেন, এত পরিমাণ অন্ধকার, নিজের শরীর নিজে দেখা যাচ্ছে না। তা কবরও ওই নবীর দুশ্মন, নবী বিদ্বেষীদের কবরও এভাবে অন্ধকার হবে। কিন্তু যারা সুন্নি মুসলমান, যারা রাসূলের প্রেমিক, যারা রাসূলের আশেক, তাদের কবর কখনো অন্ধকার হবে না, তাদের কবর হবে আলোকিত। আল্লাহ পাক আমাদেরকে এই জিনিসগুলো বোঝার তৌফিক দান করুন। আর আমার এটা দেখে সবচেয়ে বেশি মানে একটা ভয় লেগে গেছে যে দুনিয়ার অন্ধকারটা এত কঠিন, যেখানে নিজের মানে শরীর দেখা যাচ্ছে না, অথচ দুনিয়ার ইলেকট্রনিকের কত আলো মানুষ ব্যবহার করে। কিন্তু কবরের ভিতর তো কোনো ইলেকট্রিক কোনো মানে ভাল্ব নাই যে এইগুলো কবরের ভিতর ফিট করা হবে। তা কবরটা যে কত ভয়ঙ্কর, কত অন্ধকার, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। কারণ আর যারা কবরে গেছে তারাই ভালো জানে, কিন্তু তা আমরা বলতে পারবো না। আল্লাহু আকবার কাবীর। এত অন্ধকার। তাই এই অন্ধকার জীবনকে আলোকিত করার জন্য এবং আল্লাহর রাসূলের দেখানো পথে আমরা চলি, দেখানো মতে চলি, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি, মহব্বত করে, তাজিম করে, আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, তাহলে এই কবর আর আমাদের জন্য অন্ধকার থাকবে না, কবর আমাদের জন্য আলোকিত হয়ে যাবে। ঠিক আছে, যাই হোক, আল্লাহ পাক আমাদের সকলকে মুমিন হয়ে, আল্লাহ পাক আমাদেরকে মৃত্যু দান করুক। আমরা যেন সকলে মুমিন হয়ে যেন দুনিয়া থেকে চলে যেতে পারি, আর আমাদের কবর যেন আলোকিত হয়, এভাবে ঘুটঘুটে অন্ধকার যেন না হয়। এর জন্য সকলের জন্য দোয়া এবং ভালোবাসা রইল সকলের প্রতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু দেখেন না কি হতো অন্ধকার, আল্লাহু আকবার, ভয়ঙ্কর অন্ধকার।